ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। ক্লাস 10-এর দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1-এর পার্ট আজ 3। বাকি এগুলি ভিডিওগুলো না দেখে তাহলে তোমরা অবশ্যই লিঙ্কে গিয়ে দেখে নিও। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকাটায় ঘড়িটি ক্রয় ছিলেন শতকরা তত টাকা লাভ হয়। বলেছি কি যত টাকা তিনি ক্রয় করেছিলেন তত টাকা তিনি তার লাভ হয়। আমরা ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, তাই তো? আবার তাহলে লাভ কী হবে? তাহলে অতএব লাভ সমান কি x% বলেছে, শতকরা তত পার্সেন্ট লাভ। দেখো ল্যাঙ্গুয়েজে তাই লিখলাম x% লাভ। তাহলে অতএব কী হবে বলো? কী লিখবো? অতএব মোট লাভ x টাকা ক্রয় মূল্য গুণ x% মানে x/100, তাহলে কি x² 100 টাকা। তাহলে কী লিখবো? অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে? এটা লাভ হয়েছে, তাই তো? এক্সটাকে আমি বিক্রি করেছি, তাহলে এটা এক্স প্লাস ক্রয় মূল্য যোগ লাভ, মোট লাভ, x² 100 টাকা। এটা আমাদের কি বেরোলো? অঙ্কে অনুযায়ী বেরোলো। এখানে বই দিয়ে দিয়েছে আর কত? 336 টাকা। তাহলে আমরা কী লিখবো? শর্তানুসারে এক্স প্লাস x² 100 সমান 336। লক্ষ্য করে দাও, 100 লসাগু, তাহলে 100 কি 100 এক্স স্কোয়ার। কেন এখানে এর সাথে ভাগ করলে কী পাবো আমরা? 1 পাবো। 1-এর সাথে x² গুণ করলে কী হবে? এটাই পাবো আমরা 336। কোনো গুণ করে দাও, সাইয়ে নিয়েছি x² প্লাস 100x আর সাথে 3000 মানে 336 ইন্টু 2টা 0। তাহলে কী হবে? অতএব x² প্লাস 100x মাইনাস 33,600 = 0। এটা কি সমীকরণ? এটা উত্তর লিখে নেবো। তোমরা কি লিখে নেবে? যে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ, বা লিখতে পারো দ্বিঘাত সমীকরণটি হবে এটা। জায়গা নিয়ে লিখলাম না আমি। চলো পরের প্রশ্ন। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি। কী বলেছে? স্রোতের বেগ। রতন মাঝির স্রোতের অনুকূলে কি বলেছে? 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে আবার 10 ঘন্টা সময় লাগে। মানে যে পথে গিয়েছিল 21 কিমি পথটা মোট, সেটা আবার ফিরে আসতে কত টাইম লাগছে? 10 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? যে ধরি স্থির জল, যদি স্রোতে যদি না বয় তাহলে কি হবে? স্থির জল। স্থির জলে মানে মাঝির বেগ কি লিখবো আমরা? x কিমি পার ঘন্টা। আমরা লিখতে পারি অতএব, তাহলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে কি লিখতে পারি? স্রোতের কি লিখতে পারো? অনুকূল মানে কি? যেদিকে স্রোত যাচ্ছে আর নৌকোটা যাচ্ছে, কি এদিকে স্রোত বইছে আর নৌকোটাও যাচ্ছে এদিকে, তার মানে কি এদিকে স্রোত যাচ্ছে আবার নৌকো যাচ্ছে, তার মানে কি দুটো যোগ হবে। অনুকূলে কি হয়? যোগ হয়। আর এর উল্টো দিকে গেলে কি হয়? এটা থেকে বিয়োগ হয়। প্রতিকূল, এটাকে বলা হয় প্রতিকূল, আর এটা কি বলা হয়? অনুকূল। মনে থাকবে, ঠিক আছে? স্রোতের অনুকূল বেগ তাহলে কী হবে? x+2। এই যে ঘন্টায় বলেছে, ঘন্টায় 2 কিমি স্রোতের বেগ, তাহলে কী হবে? x+2। মাঝির বেগ মানে কি? নৌকোর বেগ। এনে ঠিক ভালো করে দেয়নি মাঝির বেগ, তাহলে কী হবে? x+2 কিমি পার ঘন্টা। তাহলে অতএব কী লিখব? স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বেগ কী হবে? বিয়োগ হয়ে যাবে। কী হবে? x-2, মানে এদিকে যাচ্ছে আর এদিকে কি স্রোত বইছে, তাহলে কী হবে? শক্তি বেশি লাগে, তার মানে কি শক্তি কমে যায়, তাহলে এটা থেকে এটা বিয়োগ কিমি পার ঘন্টা। এখন বলছে দূরত্ব কত? 21 কিমি।
কত বলেছে 21 কিমি, তাদের মোট কত সময় লাগছে 10 ঘন্টা। তাহলে আমরা একবার করে দেবো, এটা কী লিখব, শর্তানুসারে দেখো আমরা জানি দূরত্ব বাই গতিবেগ সমান কী পাবো, আমরা সময় পাবো। তাহলে 21/x+2 যোগ 21/x-2 মানে অনুকূলে একবার প্রতিকূলে একবার, মোট কত টাইম লাগছে 10 ঘন্টা। লসও করে নাও। তাহলে x+2 ইন্টু x-2, এটার সাথে এটা কী করতে হবে, ভাগ করতে হবে। ভাগ মানে কি, এটার সাথে এটা মিলে গেল, কেটে গেল, পরে থাকছে কি x-2। তাহলে x-2 সাথে কী হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে। তাহলে একবারে গুণ করছি 21x, 21 দুগুণি 42 প্লাস, দেখো এর সাথে এটা গুণ করো, মানে এটার সাথে মিলে গেল, তাহলে কী করতে হবে, এটার সাথে এটা গুণ, তাহলে কী হবে 21x আর এর সাথে গুণ করলে হবে 21 দুগুণি 42 10। দেখো এই 42 কাটছে, দেখো এই +42 আর -42 কাটছে, তাহলে কী থাকবে পরে উপরে 21 আর 21 কত যাবে 42x, আর একটা গুণ করে দিই, দেখো a+b ইন্টু a-b সূত্র আছে, তাহলে কি a² - b², তাহলে a মানে কি x², আর এখানে কত হবে বলো 2 দুগুণি 4, 10 কোনাকুনি গুণ সেই একই মতন জিনিস। তাহলে 10 একে 10x², আর -4 10 40, আর এখানে থাকবে 42x, সবগুলি একদিকে নিয়ে আসো। 10x² মাইনাস সাইজ নিচে একবারে 42x প্লাসটা এবার আসলে কী হয়ে যায় মাইনাস, যা ছিল তাই -40x = 0। এই হচ্ছে সমীকরণ। আর কিছু করা যাবে কি, দেখো 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 এখানে 2 দিয়ে কাটছে না, 2 দিয়ে কাটবে, হ্যাঁ তাহলে কী হবে 2 দিয়ে কাটলে 2 কমন, তাহলে কী হবে এখানে 5 দুগুণি 10 5x², 21x, আর এখানে থাকবে -20 দুগুণি 40 = 0। তাহলে কি এরপরে গেলে এটা 2টা কী হয়ে যায়, দেখতে পাচ্ছেন তোমরা না, ঠিক আছে, সরি প্রথম ভিডিও হচ্ছে তো একটু এই জন্য ঠিক বুঝতে পারছি না। তাহলে কী হবে এখানে, তাহলে এখানে 2 কমন নিলে কি 5xx - 21x - 20 = 0। এই হচ্ছে তোমাদের সমীকরণ। উত্তরটা এটা লিখে নিও। কী লিখবো, যে দ্বিঘাত, অতএব উত্তর হবে দ্বিঘাত সমীকরণটি হলো কি হলো 5x² - 21x - 20 = 0। এই হচ্ছে অ্যান্সার। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে কত হবে। দেখো এখানে তোমরা অনেকেই বুঝতে পারো না, আমি আবার একবার মনে করে দিচ্ছি কীরকম জিনিসটা। 1 10 2 12, মানে কি 10 + 2, এটা দশকের ঘর, এটা কি একক, তাহলে মানে কি 10-এর পর 2 যোগ হয়েছে, মানে কি এটা হচ্ছে কি বলবো একক, এটা হচ্ছে দশক। তো 10 + 1 10 10 2 10 1 10 2 কী বলে 2 বলে, তো এটা হচ্ছে দশক, এটা হচ্ছে একক। ঠিক আছে, চলো আমরা ধরি কী বলেছে আগে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক থেকে অপেক্ষা কী বলেছে 6 বেশি। কী বলেছে, লিখে নেব, ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশক স্থানের অঙ্কটি হলো কি x ধরলাম, যা হচ্ছে, হ্যাঁ x ধরলাম। তাহলে অতএব কী হবে, একক স্থানের অঙ্কটি কত হবে বলো, এখানে বলে দিয়েছে কত 6 বেশি, কত বেশি, দশক স্থানের সংখ্যা কত বেশি 6 বেশি। তাহলে কী হবে x + 6, ঠিক আছে, x + 6। এখন দেখো তাহলে কী হবে, অতএব সংখ্যাটি কী হবে তাহলে 10 × x + 6, তাই তো সংখ্যাটি। যদি একটু আগে দেখা যায় তোমাদেরকে 10 + 2, তার মানে কি 10 একে 10, তো 10x x + 6, তাহলে কত হচ্ছে এখানে 11x + 6, এটা হলো। আবার কি বলেছে, অঙ্ক দ্বয়ের গুণফল, তো অঙ্কদের গুণফল, অতএব অঙ্ক দ্বয়ের গুণফল
গুণ ফল। আচ্ছা, অঙ্ক তো কে কে আছে? এটা একটা, এটা একটা, তাহলে দশক স্থানে আছে কি এক্স, আর একক কত আছে? এক্স প্লাস 6। তাহলে গুণ করে দাও, এক্স 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 স্কোয়ার, 6 কে 6 6x। এটা হলো কি একক অঙ্কনীয়। এখন শেষের লাইনটা পড়ো, যে দশক স্থানে অপেক্ষা 6 বেশি এবং অঙ্ক দুয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। কি বলেছে? সংখ্যাটির চেয়ে গুণফলের সংখ্যাটির চেয়ে কিন্তু 12 কম। তাহলে কে কম? অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্ক দ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যাটির চেয়ে 12 কম কার থেকে? এর থেকে। তাহলে কে বড়? তাহলে আমরা কী লিখবো শর্ত অনুসারে? তাহলে শর্তানুসারে লিখবো আমরা কাকে আগে দেব? সংখ্যাটি কত আছে? 11x প্লাস 6 মাইনাস, হ্যাঁ, গুণফল, অঙ্কদের গুণফল কত আছে এখানে? গুণফল আছে এক্স স্কোয়ার প্লাস 6x, ব্র্যাকেট তুললাম, তখন তার সামনে চিহ্ন মাইনাস থাকলে কিন্তু ডেঞ্জারাস। হ্যাঁ, তোমরা কি করবে? বারবার মাইনাসটা অ্যাভয়েড করার জন্য ব্র্যাকেট তুলে নিয়ে পরের লাইনে করতে যাবে। সমান কত বলেছে? 12 কম। চলো শুরু করি। 11x প্লাস 6 প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 6x, আর এখানে নিয়ে আসলাম -12, তাহলে 0। তাহলে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কত? 11 থেকে -6 বাদ, তাহলে কি প্লাস 5x, আর এখানে -12 প্লাস 6, কোনটা বড় সংখ্যা? মাইনাসটা, তাহলে মাইনাস বসে বিয়োগ 12 থেকে 6 বাদ দিলে 6। দেখো এর সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসটা কী করবো? কমন নিব। মাইনাস কমন নিলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই হচ্ছে তোমাদের সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণটা কী হবে? দ্বিঘাত সমীকরণটি হবে, উত্তর লিখবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা তোমাদের কি উত্তর, আনসার। পরেরটা কি বলেছে? 8 নাম্বার লাস্ট এটার 35 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। তার মানে কি বলেছে? এটা আয়তাকার, এর রাস্তার চারপাশে কি আছে? সমান মাপের একটা রাস্তা তৈরি করা হয়েছে, তার ক্ষেত্রফল দিয়েছে, রাস্তার ক্ষেত্রফল দিয়েছে, এটার খেয়াল কত দিয়েছে? এটা 450। তাহলে আমাদের কী বের করতে হবে আগে? 400 মিটার দীর্ঘ, 400 মিটার 40 মিটার কি? এটা তাহলে 45, এটা 45, এটা 40, তাই তো? তাহলে আমরা একবার লিখবো। তাহলে অতএব কী লিখবো? যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কত হবে? 45 গুণ 40 বর্গ মিটার। 40 বর্গ মিটার। এখন কী বলেছে? এখন বলেছে যে কি বলেছে? যে একটা রাস্তা আছে, রাস্তার কিন্তু বলে দেয়নি কত আছে, তাহলে আমরা ধরে নেব। তাহলে অতএব ধরি আয়তাকার ক্ষেত্রের চারপাশে সমান মাপের x মিটার চওড়া কি রাস্তা আছে। হ্যাঁ, ধরে নিলাম, লিখলাম x মিটার রাস্তা চওড়া আছে। তাহলে দৈর্ঘ্য কত হবে এখন? তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য, বেশি কিছু লিখলাম না, রাস্তা সহ দৈর্ঘ্য কত হবে বলো তো? এই পারটা এই পার বেড়ে গেছে, কত বেড়েছে? এক্স বেড়ে গেছে, কত? এক্স, মানে এইটুক আর এইটুক বেড়ে গেছে, কত বেড়ে গেছে? এই পাশেও এক্স, এই পাশেও এক্স। তাহলে কী হবে? তাহলে 45 প্লাস 2 ইন্টু এক্স, বুঝতে পারলাম মিটার। কেন 2x হলো? এদিকে এক্স এদিকে এক্স, তাহলে কত হলো? 2x। তাহলে অতএব রাস্তা মানে বলেছে রাস্তা সহ প্রস্থ কী হবে? 40, প্রস্থ কত হবে? এই যে এটা বেড়ে গেছে, তাহলে কত হবে? 2x মিটার।
এখন কি লিখবো? অতএব রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের কি লিখব? ক্ষেত্রফল। কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত আছে এখানে? 45 + 2x ইন্টু 40 + 2x ইন্টু, তাহলে কী হবে? বর্গ মিটার। এখন দেখো তোমাদের বইয়ে কী দিয়েছে? প্রশ্নটা দিয়েছে যে রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা, রাস্তার ক্ষেত্রফল কী হবে? রাস্তা সহ মাইনাস কী হবে? রাস্তা সহ মাইনাস কি আয়তাকার ক্ষেত্র বিয়োগ দিলে কী হয়ে যায়? কী হয়ে যায় বলো? রাস্তা বেরিয়ে যাবে। তাহলে লিখে দিই একবারে। অতএব রাস্তার ক্ষেত্রফল একবার বিয়োগ করে দিয়েছি। রাস্তা সহ কত বেরিয়েছে আমাদের? 45 + 2x, 4 + 2x ব্র্যাকেট ক্লোজ, মাইনাস কত হবে? 45 ইন্টু 40, তাই তো, বর্গ মিটার। এটা পাবো। এটা আমাদের বেরোলো সূত্র অনুযায়ী। আবার বই কত দিয়ে দিয়েছে? বই দিয়েছে 450 বর্গ মিটার। কত দিয়েছে? 450 বর্গ মিটার। তাহলে আমরা কী লিখব? শর্তানুসারে 45 + 2x ইন্টু 40 + 2x ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস 45 ইন্টু 40 সমান কত হবে? 300 কত হয় বলো? 450। যোগ বিয়োগ করি আমরা, গুণ করি। চলো গুণ করি আমরা। গুণটা কী হবে? এর সাথে এটা গুণ। তাহলে গুণ কত হবে? 4 4 5 20, হাতে 2, 4 4 16, 16 দিয়ে 18। হ্যাঁ, একটা শূন্য পিছ ছিল। এর সাথে এখন কোনটা? এটা প্লাস 45 দুগুণি 90x। এর সাথে কোনটা এখন? এর সাথে এটা, তো 40 দুগুণি 80x হলো। এর সাথে এটা 2 দুগুণি 4 আর x 4x স্কোয়ার, মাইনাস কত হয়েছে গুণ করে? 40 আর 45। তাহলে এখানে দেখো 4 5 20, শূন্য হাতে 2, 4 4 16, 2 18, 0 সমান 450। একদিকে নিয়ে চলে আসো। এখানে কত হচ্ছে? এখানে 4x স্কোয়ার, আর এখানে 80, আর কত হলো? 0 প্লাস 0 আর 9 17, 170 x, আর দেখো এটা কাটছে, তাহলে একবার কি মাইনাস 450। কত পেলাম? এটা পেলাম। তোমরা এটাও রাখতে পারো, আবার 2 দিয়ে কমন নিতেও পারো। 2 কমন লিখে হবে 2x স্কোয়ার, 8 দুগুণি 16, 5 দুগুণি 10 x, মাইনাস 2 দুগুণি 4, 2 দুগুণি 4 আর 5 দুগুণি 10। তাহলে এটাও রাখতে পারো তোমরা, শোন এটা। তাহলে উত্তরটা তোমরা লিখে নিও। হ্যাঁ, কী লিখবো? লিখবো যে দীঘার সমীকরণটি হলো এটি। তোমাদের ক্লাস 10-এর কোর্সে দিকে 1.1 এটা লাস্ট অঙ্ক ছিল। আর তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো, মানে ক্লাসগুলি যদি করে না থাকো, তাহলে তোমরা কিন্তু ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া আছে 1-2 পার্টটা করে নিও, তোমাদের এই অধ্যায়টা ক্লিয়ার হবে। আমরা এরপরে শুরু করব 1.2। ঠিক আছে, ধন্যবাদ।